जंगल नूरे मदीना फुरकानिया नूरानिया हाफिजिया मदरसार 36তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া সমুচ্চ স্বরে জোরে এক কণ্ঠে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হে ঈমানদাররা, তোমরা শোনো, জেনে রাখো, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির আধার একমাত্র আল্লাহ, সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ। তাফসীরে রুহুল মাআনিতে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি তিনি লিখেছেন, আল্লাহকে আল্লাহ হলো হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই। আল্লাহ হলেন তিনি, যার পূর্বে আর কেউ নাই। হুয়াল আখিরু ফালাইসা বা'দাহু শাই। তিনি হলো সেই সত্তা, তিনি হলো সর্বশেষ, তারপরে আর কেউ নাই। হুয়াজ যাহিরু ফালাইসা ফাওকাহু শাই। আল্লাহ হলেন তিনি, যার উপরে আর কেউ নাই, যার সামনে আর কেউ নাই। আল্লাহু হুয়াল বাতিনু ফালাইসা দুনাহু শাই। আল্লাহ হলেন এমন গোপন, আল্লাহ তাআলার ছাড়া আর কেউ নাই। ইমাম আলুসি রাহমাহুল্লাহ লেখেন, হুয়া কুল্লু শাই। আল্লাহকে চিনতে হবে, আল্লাহ হলেন সব কিছু। বিইজনিহি কুল্লু শাই, সব কিছু আল্লাহর থেকে হয়। বিইজনিহি রুফিআতিস সামা, আসমান আল্লাহর হুকুমে খাড়া করা হয়েছে আসমানকে। বিইজনিহি বুসিতাতিল আরদ, আল্লাহর হুকুমে জমিনকে বিছায় দেওয়া হয়েছে। বিইজনিহি জারাতিল আনহার, বিইজনিহি জারাতিল বিহার, আল্লাহর হুকুমেই নদী চলে, সাগর চলে। বিইজনিহি ইয়াখরুজুল হালিবু মিনাল বাকার, আল্লাহর হুকুমেই গাভী দুগ্ধ দান করে, দুধ দেয়। বিইজনিহি ইয়াখরুজুন নূরু মিনাশ শামসাইন, আল্লাহর হুকুমে চাঁদ এবং সূর্য থেকে আলো হয়। কার হুকুমে হয়? আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব কিছুর ক্ষমতার আধার হলো আল্লাহ। আল্লাহর হুকুমেই সব হয়, আবার আল্লাহর হুকুমেই সব ধ্বংস হয়। আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়িরাত, আল্লাহ তাআলা যেদিন হুকুম দিবেন সূর্য একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরা বিটুকরা হয়ে যাবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, আকাশের নক্ষত্রগুলা ছিঁড়া ছিঁড়া পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলা তুলার মতন উড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তল থেকে আগুন বের হয়ে যাবে, সাগরের পানিতে আগুন জ্বলতে থাকবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিন সমতল হয়ে যাবে। সব কিছু আল্লাহ তাআলার হুকুমে হবে। আল্লাহ তাআলার এক হুকুমে সব কিছু হয়, আবার আল্লাহ তাআলার এক হুকুমেই সব কিছু ধ্বংস হয়। সুতরাং আল্লাহ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর বড়ত্ব আর মহত্ব এবং প্রশংসা আদায় করো। আল্লাহ তাআলা মহান, আল্লাহ অনেক বড়। আল্লাহর বড়ত্ব আমাদের প্রকাশ করতে হবে। নামাজের মধ্যে যখন বলি আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ তুমি সব থেকে মহান। আর নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার বলি আল্লাহ তুমি সব থেকে মহান। কিন্তু নামাজের মধ্যে
আমাদের ইখলাস থাকে না, খুশু থাকে না। কারণ হচ্ছে নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বলি, হাত বাঁধি, তাকবীরে তাহরিমা বলি, শব্দ যেটা বলি আল্লাহু আকবার, বাস্তবেই মনে মনে সেই সাক্ষ্যটা আমরা দেই না। যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ অর্থ জেনে মন থেকে ইখলাসের সাথে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, তাহলে তার নামাজের মধ্যে মন এদিক সেদিক যাইতে পারবে না। যদি কোনো কারণে ছুটে যায়, আবার রুকুতে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে মহান, আমি তোমার কুদরতি কদমে মাথা নোয়াই দিলাম, আবার আল্লাহর স্মরণ চলে আসবে। সামি আল্লাহু লিমান হামিদা, আবার আল্লাহর স্মরণ আসবে। সিজদার সময় আবার আল্লাহর স্মরণ। বাস্তবিকভাবে মুখে বলি আল্লাহু আকবার, কিন্তু অর্থ আমাদের দিলের মধ্যে নাই। ঠিক কিনা বেটিকে আওয়াজ দিয়ে বলেন, অর্থ কি আমাদের দিলে আছে? এই জন্য আমাদের ইবাদত কবুল হয় না। আমরা তো আল্লাহকে চিনি না। যেই শব্দটা বলতেছি আল্লাহু আকবার, এই শব্দের ওজন, এই শব্দের ভার, এই শব্দের যে গুরুত্ব, এটাই আমাদের মধ্যে নাই। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম। আল্লাহ কোরআনের মধ্যেই বলেন, হুয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদের চোখের খেয়ানত টের পান। চোখের কোণা দিয়ে আমরা এদিক সেদিক যা হারামের দিকে আমরা তাকাই, এগুলো আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বুকের মধ্যে, কলবের মধ্যে লুকায়িত যে গুপ্ত সুপ্ত আমাদের মনের কাম বাসনা, এগুলাও আল্লাহ তাআলা জানেন। হুয়া ইয়ালামু আদাদাল আমতর, আল্লাহ তাআলা বৃষ্টির কয় ফোঁটা পানি আল্লাহ জানেন। হুয়া ইয়ালামু আদাদাল আশজার, আদাদাল আওরাকি ফিল আশজার, গাছপালা, জমিনে যত গাছ আছে প্রত্যেকটা গাছে কয়টা পাতা আছে সব আল্লাহ তাআলা জানেন। হুয়া ইয়ালামু আদাদার রমালি ফিল মারমালা, মরুভূমিতে কতগুলা বালু কণা আছে তাও আল্লাহ তাআলা জানেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফারকাউ ইলাইহি, আল্লাহর দিকে ঝুঁকো, ওয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কারণ লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক নাই। লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা ওয়ালা ওয়াজিরালা ওয়ালা নাজিরালা ওয়ালা মুশিরালা ওয়ালা মিসলালা ওয়ালা মিসালালা ওয়ালা মাসিলালা ওয়ালা আসলালা ওয়ালা আসিলালা ওয়ালা শাইআলা, আল্লাহর কোনো সমকক্ষ, সমতুল্য, আল্লাহর কোনো নমুনা, আল্লাহর কোনো তুলনা, আল্লাহর কোনো ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা, কোনো বাবা, কোনো সন্তান, কোনো সুপরামর্শদাতা, কুপরামর্শদাতা, আল্লাহর কোনো উজির, আল্লাহর কোনো নাজির, আল্লাহর কোনো মূল, আল্লাহর কোনো শেষ, আল্লাহর কোনো শুরু নাই। আল্লাহ এক, হুয়াল আহাদ, আল্লাহ কি এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা কি বলেন? এক। হুয়া খালিকুনা, তিনি আমাদের মালিক, সৃষ্টিকর্তা, তিনি আমাদের স্রষ্টা। ওয়া মালিকুনা, তিনি আমাদের মালিক। আল্লাহ তাআলা মালিকুল ইজ্জাতি, আল্লাহ তাআলা ইজ্জতের মালিক। ওয়া মালিকুজ জিল্লাতি, জিল্লত আল্লাহর পক্ষ থেকে হয়। জিল্লত আল্লাহ যাকে দেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তুমি যাকে চাও তাকেই ইজ্জত দান করো, তুমি যাকে চাও তাকেই বেইজ্জতি করো। ভোটে সবাই দাঁড়ায়, অনেকেই ভোটে দাঁড়ায়, কিন্তু যেতে কে? যাকে আল্লাহ চান সে। পরীক্ষা সবাই দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়? যাকে আল্লাহ চান সে হয়। ইন্টারভিউ সবাই দেয়,
কিন্তু সফল সে হয় যাকে আল্লাহ তাআলা চান। কদির, আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। সুতরাং মাওলাকে চিনতে হবে। আল্লাহকে চেনার পর ইবাদত করতে হবে। আল্লাহকে না চিনে ইবাদত করলে ইবাদতের কোনো কাজে আসবে না। বছরকে বছর, মাসকে মাস, যুগকে যুগ সারা জীবন নামাজ পড়তেছি, কিন্তু আল্লাহকে চিনি না, এই নামাজ কোনো কাজে আসবে না। মাওলাকে চেনার মতন চিনে নামাজ আদায় করলে ওই নামাজ আল্লাহ কবুল করবে। ওই নামাজের মধ্যে ইখলাস থাকবে, খুশু থাকবে। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। মাওলাকে ডাকার মতন ডাকলে মাওলা কেমনে শুনে না, বলে কথা আছে না, গজল আছে না, ডাকার মতন ডাকতে হবে। অর্থাৎ আল্লাহকে চিনতে হবে, জানতে হবে, এরপরে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তখন ইবাদতের মজা পাওয়া যাবে। ইবাদতের মজা পেয়েছিলেন সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইন। জুলবিজাদাইন মানে দুই চাদরওয়ালা। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির মদিনায় হিজরতের গল্প শোনার পর যখনই কানে আওয়াজ গেছে মুহাম্মদ মদিনায় আসছে ইসলামের বাণী নিয়ে, এক আল্লাহর দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দাওয়াত নিয়ে একজন আসছে, সাথে সাথে মনের মধ্যে কেমন যেন টান মারছে। চাচার কাছে গিয়ে বলছে বাবা নাই, বাবা আগেই মারা গেছে। চাচার সাথে একসাথে কাজ করতো মরুভূমিতে। তার চাচার কিছু উট ছিল, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, এগুলা কিছু ছিল। চাচার কাজ করার কারণে ভাতিজা আব্দুল্লাহ জুলবিজাদাইন কেউ কিছু উট, ছাগল, ভেড়া, দুম্বা দিছিল। দুইজন মিলে কাজ করতেছে। ফাঁক দিয়ে ভাতিজা চাচাকে বলতেছে, চাচা মুহাম্মদ কালেমার দাওয়াত নিয়ে আসছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনার কি মনে হয়? চাচা বলে, না, ইসলাম ভালো না, এটা আমাদের বাপদাদার ধর্ম না। আমাদের বাপদাদার ধর্ম লাত এবং উজ্জার পূজা করা। তোমার নাম হলো আব্দুল উজ্জা, এই আব্দুল্লাহর নাম ছিল আগে আব্দুল উজ্জা, তুমি কেন ইসলাম গ্রহণ করবা? বলে, আমার কাছে লাগতেছে ইসলামই প্রকৃত সত্য। ঘরে চলে গেছে। ঘরে গিয়ে মাকে বলছে, মা আমি কালেমার দাওয়াত গ্রহণ করলাম। মা বলে, বাবা কালেমার দাওয়াত তুমি গ্রহণ করবা কিভাবে? তোমাকে তো তোমার চাচা ছাড়বে না। চাচাকে যখন আবার বলছে, পিড়াপিড়ি করার সাথে সাথে চাচা তার সব সম্পত্তি থেকে ভাতিজার নাম কেটে দিছে, ভাতিজাকে ঘর থেকে বের করে দিছে। বিবস্ত্র অবস্থায় আব্দুল্লাহ রাস্তায় চলে আসছে। মা দেখে কষ্টে একটা চাদর তাকে দিছে লজ্জায় স্থান ঢাকার জন্য। চাদরটা দুই টুকরা করে, এক টুকরা নিচে বেঁধেছে, আর এক টুকরা উপরে গায়ে দিছে। নাম হয়ে গেছে আব্দুল্লাহ জুলবিজাদাইন। আব্দুল্লাহ ছুটে চলে আসছে। শেষ রাতে মদিনায় মুনাওয়ারার সামনে দাঁড়িয়েছে, নবীজিকে কারগুজারি শোনাইছে। নবীজি বলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ না, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আব্দুল্লাহ। তোমার নাম উজ্জার গোলাম না, তোমার নাম হলো আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি তাবুক। আব্দুল্লাহ জুলবিজাদাইনকে নবীজি সাথে নিয়ে তাবুকের যুদ্ধে বের হইলেন। খরাজা ফি লাইলাতিন মিনাল লায়ালি, কোন এক রাতের বেলায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির সাথে গজওয়ায়ে তাবুকে অংশগ্রহণ করলাম। আমরা একসাথে এক জায়গায় অবস্থান করলাম। হঠাৎ রাতের শেষ রাতে, ফি আখিরিল লাইল, শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল। ইস্তাইকাস্তু মিনান নাওম, ঘুম থেকে আমি উঠলাম। ওয়ালাম আজিদিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ফিরাশিহিল মুবারক, আমি নবীজিকে তার মুবারক বিছানায় পাইলাম না। হাত দিয়ে দেখলাম, ওয়াজাদতু ইয়াদি ওয়াদাতু ইয়াদি ফি ফিরাশি রাসূলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির বিছানায় হাত রেখে দেখলাম বারিদান, বিছানা ঠান্ডা। অর্থ নবীজি অনেক আগেই বিছানা থেকে উঠে গেছে।
ইবনে মাসউদ চলে গেলেন। যাহাবতু ইলা ফিরাশি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিছানায়, সেখানে গিয়ে দেখে আবু বকর নাই। যাহাবতু ইলা ফিরাশি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের বিছানায় গিয়ে দেখে ওমর নাই, নবী নাই, আবু বকর নাই, ওমরও নাই। ঘটনা কি? নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চেয়ে দেখি ফি আখিরিল মুখাইয়াম নূরান, শেষে একটা তাঁবুর মধ্যে আগুন জ্বলতেছে, একটুখানি আলো দেখা যাইতেছে, আলো জ্বলতেছে। যাহাবতু ইলা যালিকান নূর, আমি সেই নূরের কাছে গেলাম। নূরের কাছে গিয়ে দেখি ইজান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাখিলিল হুফরা, একটা কবরের মধ্যে আছে। নবীজি একটা কবর খুঁড়ছেন, কবরের মধ্যে নবীজি, আবু বকর ওমর পাশে দাঁড়িয়ে আছে, ইমাইনে দুইজন পাশে দাঁড়ানো আছে। নবীজি বলতেছে, দাল্লিয়া আখাকুম আব্দুল্লাহ, আব্দুল্লাহর লাশটা আমার কাছে দাও। দেখি আব্দুল্লাহর লাশটা আবু বকর আর ওমর দুইজন মিলে নবীজির হাতে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটা কবরের মধ্যে রাখলেন। রাখার পরে আসমানের দিকে তাকাইলেন, তাকায়া বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিন আনহু ফারদি আনহু, আয় আল্লাহ, আমি আপনার এই বান্দা আব্দুল্লাহ জুলবিজাদাইনের উপরে সন্তুষ্ট, আপনিও সন্তুষ্ট হয়ে যান। আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট, আপনিও আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় আফসোস, এই জায়গায় আব্দুল্লাহ না হইয়া আমি ইবনে মাসউদ যদি হইতাম কতই না সৌভাগ্য হতো। কারণ কি? কারণ হলো এই আব্দুল্লাহ জুলবিজাদাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন, আল্লাহর গোলাম ছিলেন, ইবাদত করতেন, আল্লাহকে চিনেছিলেন, কোরআন তেলাওয়াত করতে থাকতেন। তার কোরআন তেলাওয়াতে মদিনা মুনাওয়ারায় সাহাবীদের মাঝে মাঝে নামাজেও ডিস্টার্ব হইতো, এত পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। কয়েকজন সাহাবী নালিশ করছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে, ওর কোরআনের তেলাওয়াতের কারণেই আমরা নামাজ পড়তে মাঝে মাঝে পারি না। আল্লাহর নবী বলেন, তোমরা আব্দুল্লাহকে চিনোনি? এই আব্দুল্লাহ আপন বাবা মা চাচা সম্পত্তি ঘর বাড়ি সমাজ পরিবার বংশ সম্মান টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে নবী মুহাম্মদের কাছে কালেমার জন্য এসেছে। সুতরাং তোমরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করো না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখনই ইসলাম গ্রহণ করছেন তখনই আল্লাহ তাআলাকে চিনছেন। আর আমরা জন্মসূত্রে মুসলমান, মাসকে মাস বছরকে বছর ইবাদত করতেছি, আল্লাহকে না চিনে, এই জন্য ইবাদত কাজে আসতেছে না। আব্দুল্লাহর ইবাদত আল্লাহ তাআলা এত কবুল করেছেন, ওই আব্দুল্লাহর প্রতি আল্লাহ তাআলাকে নবীজিও সন্তুষ্ট, আল্লাহকেও নবীজি সন্তুষ্ট হতে বলেছেন। কয় ওয়াক্ত নামাজ পড়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর? কয়দিন হায়াত পাইছেন? অথচ আমাদের কি অবস্থা? আমাদের সমাজের মসজিদগুলা আজানের পরে ভরে না, আমাদের সমাজের মাদ্রাসাগুলার কোরআনের পাখি দিয়ে ভরে না, ছাত্র আসে না। যা 2-4 জন ছাত্র আসে, টেরা বাঁকা ইত্যাদি ইত্যাদি সমস্যা, উপরির সমস্যা, হঠাৎ করে মাথা ঘুরায় পড়ে, ডানে তাকাইলে বামে চলে যায় চোখ, এইগুলা দিয়ে মাদ্রাসা ভরে থাকে। মাদ্রাসায় ছাত্র আসে না, কলেজে দেয়, ভার্সিটিতে দেয়, বিভিন্ন স্কুল কলেজে ছেলে মেয়ে দিয়ে দেয়, মাদ্রাসায় সন্তান দেয় না। হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা আসছে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী পীর সাহেব হুজুর, আমি আপনার কাছে একটা দাবি নিয়ে